হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ তোমাদের মধ্যে অনেকে আমাকে কোশ্চেন করেছো যে দাদা, ওয়েস্ট বেঙ্গলে যে ভুয়ো এসটি সার্টিফিকেট বানিয়ে রাউন্ড ওয়ানে, যে WBMCC রাউন্ড ওয়ানে যে সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলিতে ভুয়ো এসটি সার্টিফিকেট বানিয়ে অ্যাডমিশন হয়েছে, তাদের সিট কি হলো? তাদের কি সিট কি ক্যান্সেল হয়ে গেল? আমরা তো রাউন্ড টু কাউন্সিলিং করেছি, তো রাউন্ড টু কাউন্সিলিংয়ের ক্ষেত্রে সেই সিটগুলো কি অ্যাড হবে? ওকে, তো সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমাদের আমি একটা কথা বলে রাখি, যে সমস্ত স্টুডেন্টরা ভুয়ো এসটি সার্টিফিকেট বানিয়ে রাউন্ড ওয়ানে কিন্তু অ্যাডমিশন হয়ে গেছে অলরেডি, তোমরা জানো যে সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলি, সেগুলো হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ, বারাসাত মেডিকেল কলেজ, ওকে, আরজি কর মেডিকেল কলেজ, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, ওকে, এগুলো আর নতুন করে বলার নেই, তোমরা জানো। তো এখন তোমাদের বলছি যে সিটগুলো তোমাদের যে অ্যাডমিশন হয়েছে, টোটাল কিন্তু 37 জন স্টুডেন্টের কিন্তু ভুয়ো এসটি সার্টিফিকেট ধরা পড়েছে। তার মধ্যে কিন্তু 28 জন স্টুডেন্ট কিন্তু মেডিকেল কলেজগুলিতে অ্যাডমিশন হয়েছে, এবং বাকি যে 9 জন স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু অ্যাডমিশন হয়নি, তারা ভেরিফিকেশন স্টেপ অবধি গিয়েছে, তারপর কিন্তু তারা অ্যাডমিশন হয়নি। ওকে, তাহলে যে 28 জন স্টুডেন্ট অ্যাডমিশন হয়ে গেছে, সেই সিটগুলো বাতিল হওয়ার কথা। ওকে, কিন্তু আমি তোমাদের বলছি এখনও অবধি কিন্তু সেই সিটগুলো বাতিল হয়নি। তোমাদের যে রাউন্ড টু কাউন্সিলিংয়ে সেই সিটগুলো কিন্তু অ্যাড হবে না। এখন তোমরা বলতে পারো কেন অ্যাড হবে না? এখন আমি তোমাদের বলছি, আমাদের যে আদিবাসী উন্নয়ন দপ্তর রয়েছে, ওকে, তারা কিন্তু এই যে তারা ভুয়ো এসটি সার্টিফিকেট বানিয়ে যে অ্যাডমিশন হয়েছে, সেই ভুয়ো এসটি সার্টিফিকেটগুলো কিন্তু ভালোভাবে প্রপারভাবে কিন্তু চেক করছে, ওকে, এবং সেই কাজটা কিন্তু প্রসেসিং রয়েছে। সেই কারণে তাদের যে অ্যাডমিশন হয়েছে সেই অ্যাডমিশন হওয়া অবস্থাতেই রয়েছে, কারণ তাদের সিট কিন্তু এখনও অবধি কিন্তু ক্যান্সেল হয়নি। ওকে, যেটা কিন্তু তোমাদের রাউন্ড 3 কাউন্সিলিংয়ের আগেই কিন্তু তোমাদের তারা কিন্তু সেটা জানিয়ে দিবে যে তাদের যে সার্টিফিকেট, যেটা হচ্ছে অরিজিনালি ভুয়ো কি ভুয়ো না, ওকে, সেটা কিন্তু প্রপারভাবে চেক করছে, এবং তারা কিন্তু রাউন্ড 3-র আগে জানিয়ে দেবে। যদি তাদের ভুয়ো হয় তাহলে তারা যে ফার্স্ট রাউন্ডে যে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলিতে অ্যাডমিশন হয়েছে সেই সিটগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এবং এরপর সেই সিটগুলো কিন্তু রাউন্ড 3-তে কিন্তু চলে আসবে, এবং সেক্ষেত্রে কিন্তু কিছুটা সিট কিন্তু রাউন্ড 3-তে বাড়তে পারে নয়, বাড়বে। ওকে, এবং আমাদের যে প্রাইভেট মেডিকেল কলেজগুলি রয়েছে সেখানেও কিন্তু সিট ইনক্রিজ হচ্ছে, ওকে, অল্প অল্প করে সিট ইনক্রিজ হচ্ছে। তো সেদিক থেকে কিন্তু দেখতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই বছর কিন্তু অনেক সিট কিন্তু ইনক্রিজ হয়েছে। যেহেতু গভর্নমেন্ট মেডিকেল কলেজে 75 সিট ইনক্রিজ হয়েছে, এবং প্রাইভেট মেডিকেল কলেজে কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজের তুলনায় কিন্তু বেশি সিট ইনক্রিজ হয়েছে। ওকে, তো তোমাদের এই ইনফরমেশন আপডেটটা কিন্তু দেওয়ার ছিল, এবং তোমাদের যে ডাউটটা ছিল যে রাউন্ড ওয়ানে যে সমস্ত স্টুডেন্টরা ভুয়ো এসটি সার্টিফিকেট বানিয়ে অ্যাডমিশন হয়েছে তাদের সিট ক্যান্সেল হয়েছে কিনা, তাদের সিট কিন্তু এখন অবধি ক্যান্সেল করা হয়নি, কারণ তাদের যে ভুয়ো এসটি সার্টিফিকেট বানিয়েছে সেই ভুয়ো এসটি সার্টিফিকেট প্রপারভাবে চেক করছে। ওকে, তো যতটা সম্ভব কিন্তু রাউন্ড 3-র আগে কিন্তু সেটা ক্যান্সেল করে দিবে। যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে সেই সিটটা কিন্তু রাউন্ড 3-তে অ্যাড হবে। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা দেওয়ার জন্যই কিন্তু আজকের ভিডিওটি আমি বানালাম, ওকে, বানিয়েছি। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।